আপনি কখনো আপনার খুব আপনজনের মৃতদেহ রাত 1টা থেকে 3টার মধ্যে একা একা পাশে বসে দেখেছেন? আপনার ওই মৃত আপনজনের লাশটির গালে আপনার হাতটি 5-10 সেকেন্ডের জন্য রাখুন। আপনি যতই পরাক্রমশীল হন না কেন, আপনি হবেন আতঙ্কিত, শিহরিত, শীতল, হিম। মনে হবে এই পৃথিবীতে জাস্ট কয়েকদিনের অতিথি মাত্র। মৃত্যু ছাড়া সব কিছু মনে হবে অপ্রাসঙ্গিক, অর্থহীন। পৃথিবীতে একমাত্র মানুষেরই মানুষ হতে সব থেকে বেশি সময় লাগে। অন্যান্য পশু প্রাণী কয়েক ঘন্টা বা 2-1 দিনেই অনেক কিছু করতে পারে। একবার ভেবেছেন 18 বছর পর্যন্ত আপনি নাবালক, আপনার গ্রহণযোগ্য একটা মতামতেরও কোনো মূল্য নেই। এমনকি আপনি যদি ভালো ইনকাম না করতে পারেন, তাহলে আপনি 30, 40, 50 বছরেও মা বাবা, ভাই বোন, বউ সন্তান, পরিবার, সমাজে সবার কাছে হবেন অপদার্থ। কোনো জায়গাতেই আপনার কথার কোনো মূল্য নেই। আবার প্রতিপত্তিশীল বা বিত্তবান হয়েও দেখেন, 55 থেকে 60 বছর থেকেই আবার আমাদের কথা মূল্যহীন। আমাদের পেনশনের টাকা, আমাদের সম্পত্তি সন্তানের ইচ্ছের উপরেই নিয়ন্ত্রিত হবে। আমার মনে হয় জীবনে আমার আমিত্ব শুধু 20 থেকে 55 বা 60 বছরের মধ্যেই। এই বয়সের পরেই আমাদের কথা সন্তান বা ইয়াংদের কাছে আটপৌরে, অচল, অর্থহীন। তাহলে আপনি যে পথেই থাকুন না কেন, রাজত্ব কিন্তু 30 থেকে 40 বছর। একটা সত্য ঘটনা বলি। জব করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। মহিবুল্লাহ আমার কলিগ, বয়স 45-46। একদিন এসে বলল, রুহুল ভাই, জব আর করব না। আমি তো অবাক, কেন? বলল, রুহুল ভাই বিশ্বাস করেন, দুপুরে লাঞ্চ করতে যেয়ে দেখি প্রত্যেক দিন বউ আমার ঘুমায়, বাচ্চারাও ঘুম। আমাকে ভাত নিজে নিয়ে খেতে হয়, ডাকলেও কেউ সাড়া দেয় না, খুব কষ্ট। পরদিন অফিসে সবার কথা উপেক্ষা করে চাকরি ছেড়ে দিয়ে যায় মহিবুল্লাহ। মহিবুল্লাহ কি আমার আমিকেই খুঁজতেই 2 বছর আগের আরেকটি ঘটনা শুনুন। শহীদুল ভাই আমার কৃষি ব্যাংকের কলিগ, জয়পুরহাটে আক্কেলপুরে জব করছে, প্রিন্সিপাল অফিসার, বেতন সব মিলিয়ে 60,000 টাকার উপরে, বয়স 50-এর মতো। বলল, রুহুল ভাই চাকরি ছেড়ে দেব। আমি বললাম, কেন ভাই, কি হয়েছে? বলল, বসদের হুকুম ভালো লাগে না, এই ব্যাংকের সুদের হিসাব টিসাবও ভালো লাগে না, বাচ্চাদের সময় দিতে পারি না, এবং আমার খুবই শখ বাচ্চাদের নিয়ে কিছু একটা করা, পড়ালেখা শেখানো, ছোটখাটো একটা উদ্যোক্তা হওয়ার। গত পরশু শহীদুল ভাইয়ের সাথে কথা হলো, চাকরি ছেড়ে এখন মাত্র 10,000 টাকার মতো ইনকাম। বললাম, শহীদুল ভাই কেমন আছেন? বিশ্বাস করেন যে উচ্ছ্বাস তার কথাতে বুঝতে পারলাম পৃথিবীতে সেরা সুখী মানুষের মধ্যে একজন। সুখটা আসলে আপেক্ষিক। একই মায়ের গর্ভে জন্ম নিয়ে দুজন, একজন ক্রিকেট খেলা নিয়ে পাগল, ক্রিকেটই সব, সুখ দুঃখ। আরেকজন টেস্ট ক্রিকেট কয়দিনের হয় বলতেই পারে না। আপনি আজকে মারা গেলে পৃথিবী ধ্বংস। বিশ্বাস করেন, আপনার যত বড়ই আপনজন থাক না কেন, জাস্ট 2-3 মাস সব ভুলে যাবে, সব। আর অর্থকরী একটু বেশি থাকলে তো 99% কাছের মানুষ মনে মনে খুবই খুশি হবে। আমাদের দেশে এখন প্রায় 20 কোটি মানুষ। আমার তো মনে হয় না কেউ না খেয়ে মারা গেছে। তাহলে কিসের এত ভাবনা? বই পড়তে ভালো লাগে? ঘড়িবিহীন চলুক না পড়া। কোডিং করতে ভালো লাগে? হোক না 48 বা 72 ঘন্টায় একদিন। গবেষণাতে মন খুব টানে? যাক না 2-1 মাস সূর্য মামাকে না দেখেই। মাঝে মাঝে মনে হয় এ জীবন আসলে কি? শ্মশান বা কবরস্থানে একা একা অন্ধকারে 2-1 ঘন্টা সময় দিয়ে আসুন। বুকের মধ্যে মনে হচ্ছে অনেক কষ্ট, শূন্যতা। অন্ধকার ঘরে আপনার প্রভুকে সামনে নিয়ে উজাড় করে জোরে জোরে কান্না করুন। আপনার চোখের জল চিবুক বেয়ে
যখন বুক ভেজে যাবে দেখবেন আপনার মনের ও মাথার বোঝা, শূন্যতা, কষ্ট সব চলে গেছে। আজ থেকেই হোক না আমার জীবনটার বিচারক আমি, শূন্যতায় ওপারে ভালো থাকার জন্য। আপনাদের সাথে ছিলাম আমি রুহুল। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।